নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো এবার রেলের নিয়োগে ফর্ম বাতিল রুখতে বড়সড় পদক্ষেপ নিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি। ইতিমধ্যেই বছরের শুরুতে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছে যে এবছর তারা কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করবে তার কিন্তু একটা অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশ করেছে। এবং ইতিমধ্যে কিন্তু আরআরবির মাধ্যমে এএলপি এবং সেই সঙ্গে টেকনিশিয়ান এবং আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। সামনে আরও বেশ কিছু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। ইতিমধ্যে এএলপির যে ফর্ম ফিল আপ তোমরা যারা করেছিলে তোমাদের জন্য একটা বিগ আপডেট রয়েছে। এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা বড় পদক্ষেপ নিল। যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের মধ্যে যাদের ফটো সিগনেচার ভুলভাল আপলোড করেছো এবং যার জন্য তোমাদের ফর্ম ক্যান্সেল হতে পারে, তাদের জন্য কিন্তু একটা বড়সড় আপডেট দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তোমাদের জন্য কিন্তু একটা শেষ সুযোগ দেওয়া হলো। তোমাদের ফটো সিগনেচার যারা ভুল আপলোড করেছো তোমরা কিন্তু এবার চেঞ্জ করতে পারবে। তো কি বলা হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে, তোমরা কবে থেকে তোমাদের ফটো সিগনেচার চেঞ্জ করতে পারবে, কাদের ফটো সিগনেচার চেঞ্জ করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো ফটো সিগনেচারের কারেকশনের বিষয়ে বলার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ইতিমধ্যে কিন্তু আরপিএফ কনস্টেবল এবং এসআই ফর্ম ফিল আপ হয়ে গেছে। তোমরা অনেকেই আছো যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু পেমেন্ট করতে পারোনি, পেমেন্ট আনসাকসেসফুল হয়েছে। তোমাদের জন্য একটা বড়সড় আপডেট দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের জন্য একটা শেষ সুযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল, সেই পোর্টালে কিন্তু ইতিমধ্যে একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট নিয়ে। তো জানানো হয়েছে আগামী 20 মে 2024 তারিখের মধ্যে তোমরা কিন্তু এবার যারা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে পারোনি বাট ফর্ম সাবমিট করেছো, পেমেন্ট ফেলড হয়ে গেছে বা পেমেন্ট আনসাকসেসফুল হয়েছে, তারা কিন্তু পুনরায় তোমরা অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে পারবে এই পোর্টালের মাধ্যমে। ঠিক আছে, আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টের এই ফিস পেমেন্টের সমস্যা নিয়ে আমি অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি আমাদের সেকেন্ড চ্যানেলে। সেখানে বিস্তারিত বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটো সিগনেচার কারেকশনের বিষয়। তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখতেই পাচ্ছ লেটেস্ট আপডেটেড নিউজ বলে লেখা আছে। এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। তো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই দেওয়া আছে পাবলিশিং ডেট 17/5/2024। সেখানে বলা হয়েছে CN01/2024, যেখানে কি বলা হচ্ছে নোটিশ ফর অ্যাক্সেস টু আপলোড ফ্রেশ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ফর দ্য এএলপি অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ নট আপলোডেড স্ট্যান্ডার্ড ফটো অ্যান্ড সিগনেচার। তো এখানে কিন্তু নোটিফিকেশানটা ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সানেও দেওয়া আছে। দুটি ভার্সানে কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, আমি নোটিফিকেশান ওপেন করে তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিশ। তো বলা হচ্ছে অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেটস অফ CN01/2024 এএলপি। তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এলপি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবছর 2024-এ, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। কি বলা হয়েছে অ্যাক্সেস ফর আপলোডিং প্রপার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। তো প্রপার পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আপলোড নিয়ে কিন্তু এখানে বিষয়টা বলা হয়েছে নোটিফিকেশান আকারে। তো 1 নম্বরে বলা হচ্ছে দ্য ফটো সিগনেচার অফ এ ফিউ ক্যান্ডিডেটস এগেন্স্ট CN01/2024 এএলপি ইজ নট অ্যাজ পার স্ট্যান্ডার্ড। তো বলা হচ্ছে তোমরা যারা এএলপির ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের মধ্যে কিছু ক্যান্ডিডেটের ফটো সিগনেচার কিন্তু সঠিক আপলোড হয়নি। যে স্ট্যান্ডার্ড তারা দিয়েছিল এই স্ট্যান্ডার্ড ফলো করে আপলোড করতে হবে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু ফটো সিগনেচার আপলোড করা হয়নি কিছু ক্যান্ডিডেটের। দ্বিতীয়ত বলা হচ্ছে টু অ্যাভয়েড রিজেকশনস অফ অ্যাপ্লিকেশনস নাও দিস ক্যান্ডিডেটস আর হেয়ার বাই গিভেন অ্যান অপরচুনিটি টু আপলোড দ্য ফ্রেশ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান। তো বলা হচ্ছে যে তোমরা যারা ভুল ফটো আপলোড করেছো বা ভুল সিগনেচার আপলোড করেছো, স্ট্যান্ডার্ড ফলো করে আপলোড করোনি, তোমাদের একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এবার নতুন ফটো পাসপোর্ট সাইজ নতুন ফটো সিগনেচার তোমরা আপলোড করতে পারবে। ঠিক আছে, তার জন্য কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে এবং তোমরা এর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেকশন থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে। ওকে,
3 নম্বরে বলা হয়েছে দ্য ইমেল SMS will be sent to all such candidates on registered email ID or mobile number। তো যাদের যাদের এরকম সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের ফটো সিগনেচার ভুল আপলোড হয়েছে, ঠিকঠাক প্রসিডিওর বা ঠিক স্ট্যান্ডার্ড মেনে ফটো আপলোড করোনি বা সিগনেচার আপলোড করোনি, তোমাদের কিন্তু এরকম ক্যান্ডিডেটদের প্রত্যেকের রেজিস্টার্ড ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে একটা SMS চলে যাবে যে তোমাদের ফটো আপলোড বা সিগনেচার আপলোড ঠিকঠাক হয়নি, সেই নিয়ে কিন্তু একটা SMS চলে যাবে। ওকে, তো অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার চেক করবে, যেখানে যেখানে তোমরা যে মোবাইল নাম্বার বা যে ইমেল আইডি তোমরা ফর্ম ফিল আপ ইউজ করেছিলে সেটা কিন্তু অবশ্যই চেক করে নিও যে তোমাদের কোনো SMS বা ইমেল এরকম এসছে কিনা। ওকে, 4 নম্বর কি বলছে, দ্য ক্যান্ডিডেটস নিড টু লগ ইন দ্য ওয়েবসাইট www.rrbapply.gov.in with their user credentials through website of RRBs. After successful login, a link will be available to upload photograph and signature। তো বলা হচ্ছে যে তোমরা যারা যারা এরকম করেছো, অর্থাৎ ভুল ফটো আপলোড করেছো বা ভুল সিগনেচার আপলোড করেছো, তোমরা কিন্তু প্রত্যেকটা RRBর অফিসিয়াল ওয়েবসাইটে একটা লিঙ্ক পাবে। কিসের লিঙ্ক পাবে? rrbapply.gov.in, অর্থাৎ অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন পোর্টাল রেলে সেটা লিঙ্ক পাবে। সেখানে লগ ইন করতে হবে তোমাদের ইউজার আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, এবং তারপরে সেখানে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কের মাধ্যমে তোমাদের ফটো, নতুন ফটো সিগনেচার তোমরা কিন্তু আপলোড করতে পারবে। 5 নম্বরে বলা হচ্ছে লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ফ্রম 27/05/2024 টু 31/05/2024। তো বলা হচ্ছে এই লিঙ্ক কিন্তু এখন চালু হয়নি, এই লিঙ্ক চালু হবে আগামী 27শে মে 2024 থেকে, এবং লিঙ্ক অ্যাক্টিভেট থাকবে 31শে মে 2024 পর্যন্ত। ওকে, 6 নম্বরে কি বলছে, ইট মে বি নোটেড দ্যাট ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু আপলোড প্রপার ফটো অ্যান্ড সিগনেচার বাই 31/05/2024 will result in automatic rejection of his or her application and no further correspondence will be entertained on this account। তো বলা হচ্ছে এই যে সময়টা দেওয়া হয়েছে 31/5/2024, এই ডেটের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপের ভুল করেছো, অর্থাৎ ফটো সিগনেচার আপলোড করতে ভুল করেছো, তোমরা ফটো সিগনেচার যদি ঠিকঠাক না আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। ওকে, এরপর 7 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য ওয়েবসাইটস অফ RRBs ফর লেটেস্ট আপডেটস অন রিক্রুটমেন্ট প্রসেস, প্লিজ ডু নট মিসলিড বাই আনঅথেন্টিকেটেড সোর্সেস। তো বলা হচ্ছে তোমরা কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য সবসময় RRBর অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করবে, কোনো আনঅথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না। এছাড়া তোমাদের এখানে হেল্পলাইন বা হেল্প ডেস্ক নাম্বার দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ইমেল আইডি একটা দেওয়া হয়েছে। তোমরা কোনো রকম সাহায্যের জন্য কিন্তু সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে এই সমস্ত হেল্পলাইনে যোগাযোগ করতে পারো কোনো প্রবলেম হলে। ওকে।